আসসালামু আলাইকুম। তো থার্ড ইয়ারের বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা আজকে অঙ্ক নিচ্ছি, যেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র ব্যবহার করে আমরা একটা সকেট থেকে অপেক্ষকের আকার নির্ণয় করব। এটা হচ্ছে আমাদের আসছে এনইউ এর 2013 এবং 2017 সালে। তো এইটা সমাধান করতে গেলে আমাদের ল্যাগ্রাঞ্জের যে আন্তঃপাতন সূত্র সেটা জানতে হবে। তো ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র হচ্ছে, এটা যদি কোনো একটা ফাংশন যদি এফ অফ এক্স হয়, তো এফ অফ এক্স এর জন্য এফ অফ এক্স ইকুয়াল যদি আমরা ওয়াই ধরি, তাহলে ওয়াই এর জন্য পাবো, এর আগে আমাদের যদি এটার জন্য আমরা পাবো এক্স মাইনাস এক্স নট। তো এইগুলো আমাদেরকে আগে ধরে নিতে হবে ল্যাগ্রাঞ্জের সূত্র অনুসারে। তো ল্যাগ্রাঞ্জের সূত্র অনুসারে আমাদের যেগুলো লাগবে, এক্স নট লাগবে, এক্স ওয়ান লাগবে, এক্স টু লাগবে, মানে এরকম কিছু মান দেওয়া থাকবে এক্স এন পর্যন্ত। এই মানগুলোর দেওয়া, এই মান প্রদত্ত মানগুলো দ্বারা আমরা ল্যাগ্রাঞ্জ সূত্র ব্যবহার করে কোনো একটা ছক থেকে আমরা কোনো একটা অপেক্ষকের মান নির্ণয় করতে পারবো। তো এটা করার জন্য আমরা এখন এই আমাদের সফটওয়্যার থেকে যাই, তারপরে আমরা সূত্র নিয়ে কথা বলবো। তো আমাদের এইখানে হচ্ছে, এইখানে আমাদের ধরি, এখানে আমরা এখন ধরে নিব এক্স নট হচ্ছে আমাদের এই প্রথম মানটাকে যদি আমরা এক্স নট ধরি, তাহলে এক্স নট এর মান আমরা 0 ধরতে পারি। এরপরে যদি আমরা দ্বিতীয় মানটাকে ধরি, দ্বিতীয় মানটাকে ধরলে আমরা এক্স ওয়ান যদি ধরি, দ্বিতীয় মানটাকে এক্স ওয়ান ধরলে আমরা 1 নিতে পারি। তৃতীয় মানটাকে যদি আমরা এক্স টু ধরি, তো এক্স টু এর জন্য আমরা 3 নিতে পারি, যেহেতু আমাদের এই মানগুলো এক্স এ। এবং আমরা যদি এক্স এক্স থ্রি নেই, এক্স থ্রি এর জন্য 4 নিতে পারি। আমাদের একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের যতগুলো পদ থাকবে তার থেকে একটা একটা পদ কম হবে, মানে আমাদের মানটা হবে এন তম পদ হবে, এন তম পদ হবে এন মাইনাস ওয়ান। এখন হচ্ছে, যদি আমার যেহেতু আমাদের এইটা হচ্ছে এক্স এর এফ অফ এক্স, তার মানে এফ অফ এক্স মানে 0 বসালে আমরা কত পাবো? -12। তাহলে আমরা এফ অফ এক্স নট যদি নেই, তাহলে পাবো কত? -12। এবং আমরা যদি এফ অফ এক্স ওয়ান নেই, তাহলে আমরা পাবো 0। আবার আমরা যদি এফ অফ এক্স ওয়ান, সরি এক্স টু নেই, তাহলে পাবো কত? আমাদের দেওয়া আছে 12, আমরা 12 পাবো। এবং এফ অফ এক্স থ্রি যদি নেই, তাহলে আমরা পাবো 24। তো এখন আমরা এগুলা কেন লিখলাম? এগুলা লেখার কারণ হচ্ছে, আমাদের যে ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র আছে, ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র হচ্ছে আমাদের y ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু ইন্টু এক্স মাইনাস এক্স থ্রি। এখন আমাদের একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, আমাদের যতগুলো পদ থাকবে আমরা তত দূর পর্যন্ত মাইনাস করব। যেহেতু আমাদের 3টা পদ আছে, যদি আমাদের এখানে 3টা না দিয়ে 4টা পদ দিত, তাহলে আমরা এক্স মাইনাস এক্স 4 লিখতাম, অর্থাৎ আমাদের 5টা মান দেওয়া থাকলে আমরা 4টা লিখতাম, মানে x4 পর্যন্ত 4 পর্যন্ত লিখতাম। যেহেতু আমাদের 3টা দেওয়া, 4টা দেওয়া আছে, 4টার জন্য আমাদের x3 থেকে হবে, যেহেতু আমাদের x3 দিয়ে শেষ। এখন এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এইখানে আমাদের দেখুন তো, আমাদের এই যে প্রশ্ন প্রদত্ত মানগুলোতে এক্স নট আছে, এক্স ওয়ান আছে, এক্স টু আছে, এক্স থ্রি আছে, কিন্তু আমাদের যে আমরা যে প্রথমে উপরে যে লাইনটা লিখছি, এখানে এক্স নট এর কোনো অস্তিত্ব নেই। তার মানে আমাদের প্রথমটা হবে এক্স নট এর, এফ অফ এক্স নট এর মান। তো এফ অফ এক্স নট এর মান যদি হয় এখানে, তাহলে আমাদের এখন এই নিচে আমরা যেটা লিখবো, নিচের সূত্রটাতে লিখবো আমরা এক্স নট, যেহেতু আমরা এক্স নট এর মান বের করতেছি, আমরা নিচে লিখবো এক্স নট, এবং ধারাবাহিক ভাবে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি হবে। এক্স ওয়ান, এক্স ওয়ান, এক্স নট মাইনাস এক্স টু, এক্স নট মাইনাস এক্স থ্রি। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এরপরে আমরা দ্বিতীয় পদটা যখন লিখবো, দ্বিতীয় পদটা লেখার সময় আমাদের প্রথমে আমরা করছি কি এফ অফ এক্স নট এর মান, এখন আমরা এবার করব এফ অফ এক্স ওয়ান এর মান। এফ অফ এক্স ওয়ান এর মান যদি করি, তার মানে আমাদের উপরের যে সমীকরণটা থাকবে, এখানে এফ অফ এক্স ওয়ানটা থাকবে না। এফ অফ এক্স ওয়ান, সরি আমাদের এক্স ওয়ানটা থাকবে না। তো এক্স ওয়ান যদি না থাকে, তাহলে আমরা লিখতে পারি কি এক্স মাইনাস এক্স নট। যেহেতু আমরা এক্স ওয়ান নিব না, তার মানে আমাদের এক্স ওয়ান যা আছে তাই হবে, বাকিগুলো সব এক্স মাইনাস এক্স টু হবে, এক্স মাইনাস এক্স থ্রি হবে। এরপরে এখন আমাদের নিচে কি হবে? আমাদের নিচে হবে এক্স, সরি আমাদের নিচে হবে এক্স ওয়ান মাইনাস এক্স নট, আমাদের উপরে যা লিখছি তাই। আবার এক্স নট, সরি এক্স ওয়ান মাইনাস এক্স টু,
x1 মাইনাস x3। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কখনোই আমাদের নিচে যে আমরা যেটার মান বের করব সেটা সমান সেটা মাইনাস হতে পারবে না। যদি আমরা x1 এ x1 মাইনাস x1 কখনোই হবে না। x1 তার মানে x1 টা আমাদের সমীকরণের উপরের যে সমীকরণ অনুপস্থিত থাকবে এবং দ্বিতীয় যে পদ সেটাতে অনুপস্থিত থাকবে। এখন আমাদের যদি আমরা এটাকে লিখি, যেহেতু আমাদের বের করতে হবে 4টা পদ, কিন্তু আমাদের আছে কয়টা পদ? দুইটা। আমরা এই পর্যন্ত লিখছি 2টা পদ, আরো 2টা পাবো। তার মানে হচ্ছে আমরা এবার বের করব f অফ x2 এর মান দিয়ে। f অফ x2 এর জন্য আমরা এইখানে উপরে লিখতে পারি তাহলে x মাইনাস x নট। এইবার আমাদের অনুপস্থিত থাকবে কি x নট x2, তার মানে x মাইনাস x1 x মাইনাস x3। এবং আমাদের যে সূত্র সেটা হচ্ছে x2 মাইনাস x2 মাইনাস x নট, উপরে যা থাকবে x2 মাইনাস x1 x2 মাইনাস x3। এরপরে যে শেষ পদটা পাবো, শেষ পদটা আমাদের হবে কত? আমাদের সর্বশেষ মান হচ্ছে f অফ x3, তার মানে আমাদের এখানে হবে f অফ x3। এখন f অফ x3 তার মানে উপরে আমাদের কি হবে x মাইনাস x নট x মাইনাস x1 x মাইনাস x2। যেহেতু আমাদের 3 বের করব তার মানে আমরা উপরে 3 লিখবো না। এখন x3 মাইনাস x নট, উপরে যে মানগুলো মাইনাস করছি ওই মানগুলো মাইনাস করব, x মাইনাস x1 x মাইনাস x2। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি এখানে মানগুলো বসাই দেই তাহলে আমরা আমাদের প্রদত্ত যে সমীকরণটা আছে এই প্রদত্ত সমীকরণটা থেকে আমরা একটা সমীকরণ পাবো, সেই সমীকরণটাই হবে আমাদের অপেক্ষক। তো এখন আমরা মান বসাই দেই। আমরা যদি মান বসাই দেই, প্রথমটাতে আমাদের x মাইনাস আমাদের যে x1 আছে, x1 এর মান কত? 1, তার মানে 1। এরপরে আমাদের আছে কত? প্রথম হচ্ছে এটা, তার মানে x মাইনাস, এরপরে x2 আছে, x2 এর মান কত? 3। এরপরে আমাদের কত? x মাইনাস x3 এর মান কত? 4, x মাইনাস x4। এখন আমাদের এখানে আছে কত? f অফ x নট এর মান কত? 12 মাইনাস 12, তার মানে ইনটু মাইনাস 12। এখন আমাদের নিচে কি হবে? x নট এর মান হচ্ছে কত? 0 এবং x1 এর মান -1। তো 0 থেকে যদি আমরা 1 মাইনাস করি তার -1 ইনটু, এরপর আমাদের দ্বিতীয় মানটা কি দেওয়া আছে? x নট এর মান হচ্ছে 0। এরপর x2 সমান আমরা কত পাইছি? 3 ইনটু 0। x নট এর মান যেহেতু 0 0 এবং x3 এর মান কত? 4, এই যে 4। এরপর আমাদের সেকেন্ড পদ কত হবে? সেকেন্ড পদ আমরা লিখতে পারি x এবার হচ্ছে x মাইনাস x নট। তো x মাইনাস x নট এর মান কত? 0। এরপরে আমাদের আসতেছে কত? x মাইনাস x2। তো x মাইনাস x2 এর মান কত? 3, x2 এর মান 3। এখন দেখো এরপরে যেটা করতে হবে, আমাদের আসছে পরবর্তী কত? x মাইনাস x3 এর মান কত? 4। এখন এখানে হবে আমাদের এই যে x1 এর মান আমরা কত পাইছি? x1 এর মান 0, তার মানে আমাদের গুণ করতে হবে কত? 0। এরপর x3 এর মান কত? x3 এর মান হচ্ছে 3 মাইনাস x নট এর মান 0 0 ইনটু, এরপরে দেখো আমাদের আছে পরবর্তী মান কত? এখানে হবে আমাদের এখানে আমাদের x1 মাইনাস হবে। তো x1 মাইনাস x নট, তো x1 এর মান কত? 1 মাইনাস x নট এর মান 0, এই যে 0 ইনটু, এরপরে হচ্ছে আমাদের x1 এর মান 1 মাইনাস x2 এর মান 3, আবার 1 মাইনাস, এবার 1 মাইনাস আমাদের কত আছে? x মাইনাস x3। তো x3 এর মান কত? 4, তাহলে 4। এরপরে আমাদের যে চতুর্থ মানটা হচ্ছে তাহলে কত হবে? তৃতীয় পদটা হবে কত? x মাইনাস x নট x মাইনাস 0, যেহেতু x নট এর মান 0। তারপরে এটা হবে কত? x মাইনাস, যেহেতু আমাদের এই যে এইটা পদ, তো x মাইনাস x1। তো x1 এর মান কত? 1। এর পরেরটা কত হবে? x মাইনাস x3 এর মান কত? 4, তাহলে x মাইনাস 4। এরপর আমাদের এইখানে ছিল কত? x2 এর মান।
তো x2 f of x2 এর মান কত 12 into 12। নিচে আমরা লিখতে পারি কি x0 minus x2 minus x0, x2 এর মান কত 3, তাহলে 3 মাইনাস, যেহেতু আমাদের বলা আছে x2 minus x0, তো x2 এর মান যদি আমাদের 3 হয় তাহলে x0 এর মান কত, x0 এর মান কত 0 ইনটু আমাদের আছে কত x2 minus x1, তার মানে সব জায়গায় x3 x2 এর মান 3 এবং x1 এর মান হচ্ছে 1 এবং x3 এর জন্য 3 x3 এর জন্য 3 মাইনাস এখানে হচ্ছে x2 এর জন্য 3, তো x2 মাইনাস x3 এর জন্য পাবো কত 2 3, x3 এর জন্য 4। এখন আমাদের চতুর্থ পদটা কত হবে, চতুর্থ পদ হচ্ছে আমাদের x মাইনাস x0 এর মান 0, তো x মাইনাস x1 এর মান 1, এরপরে x মাইনাস x4 এর x মাইনাস এখানে হবে x4, ওখানে 4 ঠিক আছে, তাহলে হচ্ছে x মাইনাস x1 x মাইনাস x2 এর মান কত 3। এরপরে আমাদের এখানে তাহলে বসবে কত f অফ, এই যে f অফ x3 এর মান কত, f অফ x3 এর মান হচ্ছে 24 ইনটু 24। এখন দেখেন আমাদের আমাদের x3 এর মান কত 4 মাইনাস x0 এর মান 0, এরপরের মান হচ্ছে 4 মাইনাস আমাদের এবার কত x1 এর মান হচ্ছে 1 ইনটু 4 মাইনাস, এরপর হচ্ছে x2 এর মান এই যে x মাইনাস x2 এর মান 3। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, আমাদের ল্যাগ্রাঞ্জ আন্তঃপাতনের যে সূত্র, ল্যাগ্রাঞ্জের এই আন্তঃপাতনের সূত্র হচ্ছে y ইকুয়াল x মাইনাস x1, সরি এখানে হবে y ইকুয়াল, যেহেতু আমরা f অফ x ধরে নিছি তার মানে এটা সমান f অফ x ইকুয়াল, আমরা জানি f অফ x ইকুয়াল y হলে y ইকুয়াল আমরা লিখতে পারি x মাইনাস x1 x মাইনাস x2 x মাইনাস x3 ইনটু f অফ x নট বাই x নট মাইনাস x1 x নট মাইনাস x2 x নট মাইনাস x3। এভাবে আমরা যতদূর পর্যন্ত আমাদের এই ছকে মান দেওয়া থাকবে ততদূর পর্যন্ত আমাদের মানগুলো নিতে হবে, মানে ততদূর পর্যন্ত আমাদের পদ নিতে হবে। তো আমাদের এই পদগুলো নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জের সূত্র। তো ল্যাগ্রাঞ্জের সূত্র থেকে আমরা যেহেতু আমাদের এই যে আমাদের প্রদত্ত মান দেওয়া আছে 4 পর্যন্ত, সরি x0 x1 x3 পর্যন্ত দেওয়া আছে, x2 x3 এই মানগুলো আমরা নিছি, তার মানে আমাদের x3 পর্যন্ত কাজ করতে হবে। আমরা x3 পর্যন্ত নিছি, তো x3 পর্যন্ত নেওয়ার পরে আমরা এই মানগুলো বসাই দিছি। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা মানগুলো ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের অপেক্ষকের মান। তো এখন অপেক্ষকের জন্য আমরা যদি এখানে করি x মাইনাস x1 x মাইনাস x3 x মাইনাস x4, এটা হচ্ছে আমাদের উপরে থাকতেছে, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস x1 x মাইনাস x3 x মাইনাস x4, এটা হচ্ছে আমাদের উপরে থাকতেছে। এরপরে নিচে কত থাকতেছে, নিচে থাকতেছে আমাদের -1 ইন্টু -3 ইন্টু -4 ইন্টু 12 প্লাস, আমাদের এখানে যেহেতু এইটা 0 দিয়ে গুণ করা আছে তার মানে এটা সম্পূর্ণটার মান হচ্ছে 0, তার মানে এটার মান আমরা লিখতে পারি 0। এটা যদি 0 হয় তাহলে আমাদের তৃতীয় পদটা কত হবে, তৃতীয় পদটা আমরা লিখতে পারি x মাইনাস, যেহেতু 0 তার মানে x ইনটু x মাইনাস 1 x মাইনাস 4 x মাইনাস 1 x মাইনাস 4। এরপর আমাদের আছে কত 12, এখানে হচ্ছে 12। এরপর আমাদের নিচে আসবে কত 3 থেকে যেহেতু 0 মাইনাস করলে 3, এরপরে হচ্ছে 3 থেকে 1 মাইনাস করলে 2 ইনটু আমাদের 3 থেকে 4 মাইনাস করলে -1। এরপরে আমাদের চতুর্থ মানটা কি, চতুর্থ মানটা হচ্ছে x মাইনাস 0, তার মানে x
ইন্টু এক্স মাইনাস হচ্ছে আমরা চতুর্থ মান যদি বসাই, তো চতুর্থ মান বসাইলে আমরা কি পাবো, এক্স মাইনাস, তো এক্স মাইনাস, আমরা যদি চতুর্থ মান বসাই তাহলে পাবো কত, এক্স, তো এক্স থেকে জিরো মাইনাস করলে জিরো, সরি এক্স, তো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এরপরে হচ্ছে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর থেকে জিরো মাইনাস করলে ফোর, ইন্টু ফোর থেকে ওয়ান মাইনাস করলে থ্রি, ইন্টু ফোর থেকে থ্রি মাইনাস করলে ওয়ান। তারপরে হচ্ছে যেহেতু আমাদের 24 ইন্টু গুণ আছে তার 24। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আগে গুণগুলো রাফে করে নিব। এটা আমি মুছে দিলাম। এখন দেখো, এখন যদি আমরা এই গুণটা রাফে করি তাহলে কি পাবো, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, এটা সমান আমরা লিখতে পারি, আমরা প্রথমে এক্স মাইনাস ওয়ানটাকে রেখে দিলাম, এরপরে এই দুইটাকে গুণ করবো, তাহলে দুইটাকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, এরপরে হচ্ছে মাইনাস থ্রি এক্স, এরপরে হচ্ছে আমরা পাবো কত, মাইনাস মাইনাসে প্লাস 12। এখন আমরা এইটা দিয়ে যদি এই পুরাটাকে গুণ করি তাহলে কত পাবো, এক্স কিউব। এখন এই দুইটা যোগ করলে সেভেন, সেভেন আর থ্রি যোগ, সরি থ্রি আর ফোর আর থ্রি যোগ করলে সেভেন, তাহলে সেভেন এক্স এর সাথে যদি এক্স গুণ করি তাহলে হচ্ছে আমরা পাবো সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স এর সাথে 12 গুণ করলে প্লাস 12x। এরপরে আমরা মাইনাস দিয়ে যদি গুণ করি, মাইনাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4x, সরি এখানে হবে প্লাস 7x, এরপরে হচ্ছে মাইনাস 12। তার মানে আমরা এখানে লিখতে পারি প্রথমটার জন্য আমরা লিখতে পারি x কিউব মাইনাস 7x, এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার, এবং লিখতে পারি 12, 12টা আর 5টা, 12টা আর 7টা, সরি তার আগে আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি 8, 7টা আর একটা যোগ করি তাহলে কয়টা হবে, মাইনাস 8x স্কোয়ার। এরপরে আমাদের আছে কি, প্লাস চিহ্ন, তো 12টা আর 7টা যদি যোগ করি তাহলে পাবো 19টা, 19x। এখন আমাদের আছে কত, মাইনাস 12, তো মাইনাস 12 বসাই দিলাম। এখন আমরা আর নিচেটা বসাবো কিনা, নিচেটা বসানোর জন্য দেখেন আমাদের মাইনাস ওয়ান মাইনাস থ্রিতে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস ফোর, এটা গুণ করলে আমরা কত পাবো, মাইনাস 12। তো মাইনাস 12 এখানেও আছে মাইনাস 12, তো মাইনাস 12 কাটাকাটি করলে 1, তার মানে আমাদের লেখার দরকার নাই। এরপর এটা হচ্ছে জিরো, জিরোটা লিখবো না। এরপরে আমরা কি লিখবো, এরপরেরটা যে আছে সেটা আমরা রাফ করে যদি নেই, এরপরে আমাদের তৃতীয় পদটা কি আছে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর। এখন এটা যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস এক্স। এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো কত, এক্স কিউব মাইনাস, তাহলে একটা এখানে একটা, এখানে চারটা, এখানে একটা, তার মানে 5টা, তাহলে 5x, এর সাথে x গুণ করলে পাবো এক্স স্কোয়ার, এরপরে 4 এর সাথে গুণ করলে এক্স। এখন একটা জিনিস দেখুন, এখানে আমাদের আছে কত, 3 গুণন 2, তার মানে আমরা কত পাবো 6, এবং 6 যদি এখানে যদি 6 হয় তো 6 দিয়ে 12 কে কাটাকাটি করলে আমরা কত পাবো 2, তার মানে এই 2টা আমাদের সামনে চলে আসবে। এই সামনের 2টা দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে কি পাবো, তাহলে পাবো 2x কিউব 5 দুগুণে 10, তাহলে 10x স্কোয়ার প্লাস আমরা পাবো 4 দুগুণে 8x, তার মানে হচ্ছে আমরা এখানে এখন বসাইতে পারি কত, 2x কিউব প্লাস, সরি এখানে যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাস 10x স্কোয়ার প্লাস 8x। এখন এইবার যেটা আমরা বসাইতে পারি সেটা হচ্ছে এর পরের মানটা কত, আমাদের পরেরটা আমরা এখন রাফ করে নিব। তো পরেরটা যদি আমরা রাফ করি তাহলে কি লিখতে পারি, x ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি। তো এটা যদি আমরা গুণ করি তাহলে কি লিখতে পারি, এক্স মাইনাস, তো এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস 3, এটা সমান আমরা লিখতে পারি x, এটা যদি আমরা পুরোটাকে গুণ করি তাহলে এক্স কিউব, এখন এখানে 3টা এখানে একটা 4টা, তার মানে মাইনাস 4x স্কোয়ার
3 দিয়ে x কে গুণ করলে প্লাস 3x। এখন এখানে একটা বিষয় দেখুন, আমাদের এই দুইটা গুণ করলে কত পাবো 12। 12 যদি পাই 12 দিয়ে 24 কে কাটাকাটি করলে কত 2, এই 2টা আসবে সামনে, তার মানে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তো 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো 2x কিউব মাইনাস 4x স্কয়ার, সরি 12 2x স্কয়ার 8x স্কয়ার প্লাস 6x 6x। এখন এটা আমরা এখানে বসাবো, তাহলে আমরা কত পাবো 2x কিউব, আবার ভুল আছে কেন, 2x কিউব মাইনাস 8x স্কয়ার প্লাস 6x। তো এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমাদের ভুল হয়েছে মান বসাইতে। এখানে হচ্ছে আমাদের যেহেতু -1 আছে, তার মানে আমাদের এটা মাইনাস দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে -2 পাবো। তো -2 তার মানে এখানে হচ্ছে আমাদের যে মানটা আসছিল, তার মানে এই যে আমরা এই মানটা পাইছি, এই মানটার সামনে হচ্ছে আমাদের মাইনাস হবে, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, তখন হবে এইখানে হবে মাইনাস, তার মানে মাইনাস দিয়ে আমাদের গুণ করতে হবে। আমরা এই কাজটা করি না, জন্য ভুল হয়েছে। এখন আমরা এখন একটা জিনিস দেখুন, আমাদের 8x স্কয়ার, এখানে 2x কিউব প্লাস 2x কিউব প্লাস, এটা বাদ দিলাম। তারপরে হচ্ছে আমাদের 8x স্কয়ার, এটা হচ্ছে 8x স্কয়ার 16। এখন এটা যোগ করি তাহলে কি পাবো x কিউব মাইনাস মাইনাস সরি আমরা x কিউব পাবো, তাহলে হচ্ছে এইটা 8 স্কয়ার, এটা 8, তার মানে হচ্ছে 8 8 16x স্কয়ার প্লাস 10x, এই যে 10x স্কয়ার প্লাস আমরা ছোট থেকে বড় নিলাম। এরপরে 19 আর 6 যদি আমরা যোগ করি তাহলে কত 25, x মাইনাস আমাদের কত -8x, এরপরে আছে কত -12, তার মানে আমরা x কিউব মাইনাস 16টা থেকে 10টা বাদ দিলে 6টা x স্কয়ার, এরপরে আমাদের 25টা থেকে 8টা গেলে থাকতেছে 17x, এটা আমাদের ধনাত্মক, চিহ্নটা যেহেতু বড় তার মানে ধনাত্মক, এটা হচ্ছে মান, তার মানে আমাদের নির্ণয় আনসার হচ্ছে এইটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। জাস্ট আমাদের শুধু সমীকরণটা নেওয়ার পরে মানগুলো বসালেই আমরা নির্ণয় মানটা পাবো। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে, অন্য কোনো অধ্যায়ের, অন্য কোনো বিষয়ের। সেই পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।